স্বপ্নের মতো শুরু বাংলাদেশের, যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে প্রথম দিনই 200 রানের আগে আউট করতে পারেনি পাকিস্তান দলটাও, সেখানে বাংলাদেশ সেই দুঃসাধ্য করে দেখিয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলাই স্বপ্ন, সেখানে বাংলাদেশের প্রথম দিনের শুরুটাই স্বপ্নের মতো। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাহিদ রানা, সেই নাহিদ রানাকে অনেকেই আমরা মিস করছিলাম। টেস্ট শুরু হওয়ার আগ পর্যন্ত নাহিদ রানাকে নিয়ে টেনশনে ছিলাম, অস্ট্রেলিয়াকে আসলে কে আটকে রাখতে পারে। ট্রাভিস হেড, লাবুশানে কিংবা স্টিভ স্মিথ, কাউকে আটকে রাখার মতো সেই গতি দানব বাংলাদেশ দলে তো নেই। নাহিদ রানা ইনজুরির কারণে যখন ছিটকে যায়, অস্ট্রেলিয়া কত রান করবে বাংলাদেশের বিপক্ষে সেটাই ভাবাচ্ছিল অনেককেই। তবে বাংলাদেশ দলের যে পেস বিপ্লব শুরু হচ্ছে সেটা আরও একবার আমরা প্রমাণ পেলাম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্টে কিংবা ওডিআইতে প্রত্যেকটা ম্যাচেই পেস বোলারদের আধিপত্য দেখা যায়। নাহিদ রানার আগমনে বাংলাদেশের পেস ইউনিটটা আরও সমৃদ্ধ হয়ে আসছে। তবে এই পেস বোলারদের উঠে আসা পেস ইউনিটটা এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া বোলিং লাইন আপে, যেখানে বাংলাদেশ সবসময় স্পিন নির্ভর বল করত, সেখানে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম উইকেট সংগ্রাহক হয় পেস বোলাররা। এর পেছনে কারিগরটা আসলে কে? শন টেইট নাকি অ্যালান ডোনাল্ড? এই দুইজনের হাত ধরে বাংলাদেশের যেই পেস বিপ্লবের যাত্রাটা শুরু হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই দুইজনের কাউকেই আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পারলাম না। মূলত এই দুইজনের হাত ধরেই রিসেন্ট টাইমে শন টেইট আমাদের বোলিং কোচ ছিলেন। পেস বোলিংয়ের দায়িত্বটা তার কাছে ছিল, যদিও তাকে আমরা ধরে রাখতে পারিনি। কেননা এখন বর্তমানে যেই ফ্রাঞ্চাইজি ক্রিকেট, সেই ক্রিকেটটার কারণেই, সেই ক্রিকেটে অর্থের যেই ঝনঝনানি, এই কারণেই এখন ন্যাশনাল ক্রিকেটগুলো মুখ থুবড়ে পড়ে। শন টেইট বাংলাদেশ থেকে যেই অজুহাত দিয়েই যাক না কেন, মূলত ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দায়িত্ব নেওয়ার জন্যই তিনি বাংলাদেশের কোচিং প্যানেলের দায়িত্বটা ছেড়েছেন। তবে এই ম্যাচে বাংলাদেশের বোলিং লাইন আপের যে প্রশংসা, সেটা নিশ্চয়ই করতে আমরা বাধ্য হব। 200 রানের নিচে আটকে রাখা, টি ব্রেক পর্যন্ত যেতে পারেনি অস্ট্রেলিয়া দলটা। মাত্র 53 ওভার বাংলাদেশ বোলিং করেছে এবং সেখানে প্রথম 10 ওভারে কোনো উইকেট হারায়নি টিম অস্ট্রেলিয়া। 40 রান সংগ্রহ করে ফেলেছিল। অনেকেই ভেবেছিলেন সকাল সকাল ঘুম ভেঙে বাংলাদেশে বসে অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখাটা সময় আসলে অপচয় করা, কিন্তু এরপরে বাকি সময়টাই ইতিহাস গড়ল বাংলাদেশ। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব আপনাকে দিতেই হবে এই ম্যাচে, কেননা পারফেক্ট একটা অ্যানালাইসিসের ইমপ্লিমেন্ট মাঠে পিচে সময় মতোই বোলাররা করেছে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেনকে আমি একটু আনলাকি বলতেই পারি। স্টিভ স্মিথের যেই উইকেটটা, যেই ক্যাচটা, সেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। স্টিভ স্মিথ নিজেও স্বীকার করেছেন তিনি আউট ছিলেন, ইভেন তিনি পিচ ছেড়ে উঠে যাচ্ছিলেন ডাগ আউটের দিকে, কিন্তু তাকে ওই টেকনোলজিটাই বাঁচিয়ে দেয়। টেকনোলজি তার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। আবারও তিনি সুযোগ পান এবং 71 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার যেই রানটা, সেটা 150 প্লাস করে। না হলে অস্ট্রেলিয়া 150 রানের আগেই অল আউট হয়ে যেত। এবাদত হোসেনের বলে আরও একটা ক্যাচ তানজিদ হাসান তামিম ধরতে পারেনি, এজন্যই মূলত আমি এবাদত হোসেনকে আনলাকি বললাম। 2টা উইকেট সংগ্রহ করেছেন। তাসকিন আহমেদ প্রত্যেকটা সময় ব্রেক থ্রোটা তাসকিন আহমেদই দেন, যদিও তার ওই 1-2টা সর্বোচ্চ 3টা উইকেট সংগ্রহ কখনোই টাইমলাইনে কিংবা লাইমলাইটে আসে না, সেটা আমরা প্রত্যেকটা বার দেখে আসছি। যদিও তাসকিন আহমেদের রিসেন্ট টাইমে বলের গতিটা একটু কমে গিয়েছে, তবে অ্যাকিউরেসিটা তিনি ঠিকই মেনটেন করেন এবং ব্রেক থ্রোগুলো বাংলাদেশের দলের প্রয়োজনের সময়টাতেই তিনি দেন। হাসান মাহমুদের প্রশংসা সবচেয়ে বেশি করতে হয় ট্রাভিস হেডের উইকেটটার ব্যাপারে। ট্রাভিস হেড সবসময় অ্যারাউন্ড দ্য উইকেটের বলে আউট হন, এটা বিভিন্ন অ্যানালাইসিসে আমরা এর আগেও দেখেছি। কিন্তু প্রথম দিকে তিনি ওভার দ্য উইকেট বল করে করে ট্রাভিস হেডকে মাইন্ডসেট আপটা চেঞ্জ করে দেন, যে তিনি এভাবেই তাকে বল করবেন। হুট করেই অনেকটা সময় পরে আবার অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করেন, ঠিকই ট্রাভিস হেড সেই ফাঁদে পা দিয়ে আউট হয়ে ফিরেন। তবে অনেকেই ভাবছিলাম আমরা অস্ট্রেলিয়া যখন 200 রানের নিচে অল আউট হয়ে যায়, যেহেতু ডারউইনের পিচটা একটু স্লো এবং সেখানে বলগুলো থেমে থেমে আসছিল, তবে রোদ ওঠার সাথে সাথে পিচের
পিচটা একটু শক্ত হয়ে যায় এবং পিচের যেই বিহেভটা সেটাও পরিবর্তন হয়ে যায়। ব্যাটসম্যানরা ধীরে ধীরে সুবিধা পেতে শুরু করেন। যেই সুবিধাটা শেষ বিকেলে অস্ট্রেলিয়া নিত, ঠিক সেই সুবিধাটা বাংলাদেশ নিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করে এখানে বাংলাদেশের ভাগ্যটাও একটু সহায় হয়েছে, না হয় হ্যাজলিউড কিংবা প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বল প্রথম মর্নিং টাইমে খেলাটা বাংলাদেশ ব্যাটারদের পক্ষে অনেকটাই কঠিন হতো, কিন্তু বাংলাদেশের সেই সময়টা আসলে ফেস করতে হয়নি এবং বাংলাদেশের ইনিংসটাও শেষ হয় স্বপ্নের মতো। কেননা 96 রান সংগ্রহ করা, 1 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিন শেষ। বাংলাদেশ আর 102 রানে পিছিয়ে আছে এই ম্যাচটা এবং মুমিনুল হক সৌরভ, তানজিদ হাসান তামিম দুইজনই 30 ঊর্ধ্ব রান করে সেটেল পজিশনে রয়েছেন। বাংলাদেশ আগামী দিনের প্রথম সেশনটা কিভাবে শুরু করবে, কি প্ল্যান নিয়ে শুরু করবে, সেটাই এখন দেখার বিষয়। এই ম্যাচে বাংলাদেশকে অস্ট্রেলিয়া যদি হারিয়েও দেয়, সেখানেও আমাদের আসলে হারানোর কিছুই নেই। ডারউইনের পিচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে পারফরমেন্সটা এখন পর্যন্ত দেখাচ্ছে, বাংলাদেশ অ্যাটলিস্ট এই প্রথম ইনিংসে লিড নিতে পারে, সেটা আমরা আশা করতেই পারি। আপনার কি মনে হয় বাংলাদেশের বোলিং লাইন আপের যে পেস বিপ্লব, সেটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন? এবং অস্ট্রেলিয়াকে 200 রানের নিচে আটকে দেওয়া প্রথম দিনেই সেটাকে আপনি কিভাবে এনজয় করলেন? বাংলাদেশ এই ম্যাচে লিড নিতে পারবে কিনা আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।